একদিকে সংসারের কাজকর্ম, অন্যদিকে বাচ্চা, আরেকদিকে হাজবেন্ড, আবার অসুস্থ শাশুড়ি। সবটা একা হাতে সামলাতে হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আজকের সকালটা শুরু করলাম গাছের কিছু সুন্দর সুন্দর ফুল দিয়ে। এত সুন্দর ফুলগুলো ফুটে না, এত ভালো লাগে। গাছ ভর্তি যখন ফুলগুলো ফুটে তখন ভাবি তোমাদের সাথে কখন শেয়ার করব। তোমাদের সাথে কিছু শেয়ার না করলে না এখন ভালোই লাগে না, জানো তো। তারপরে গাছে ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করে তারপরে ভাবলাম বাইরে যখন এসছি তাহলে ঢ্যাঁড়সগুলো তুলেই নিই। তার জন্য ঢ্যাঁড়সগুলো তুলে নিলাম, তুলে তারপরে আবার চলে আসলাম ঘরে। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর আমি উঠি দেখে বাবানও উঠে যায়। বাবানের পাপা তো আমার সাথেই উঠে, আর বাবানও উঠে যায়, আবার কোনো কোনো দিন শুয়ে থাকে, মানে ওর ঠিক নেই আর কি। তো আজকেও খুব সকাল সকাল উঠে গেছে। তো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে দেখে ভাবলাম তাহলে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করি। অনেক দিন হলো বেশ জানলাগুলো পরিষ্কার করা হচ্ছিল না, তার জন্য ভাবলাম জানলাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর না একটু ভালোই ধুলো জমে, আবার একটু ঝুলো পড়ে, জানো তো। তো সেই জন্য জানলাগুলো একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর হাওয়াতে জানলাগুলো খোলা থাকে অনেক সময়, আসলে গরমের জন্য সব সময় জানলাটা বন্ধ করে রাখি না, একটু খোলাই রাখি। তো সেই জন্য হচ্ছে ওই জানলা একটু ভালোই ধুলো লেগে থাকে আর কি, সেটাই ভালো করে পরিষ্কার করলাম। তো কালকে গেছিলাম একটু গাজলের সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম, তো এই চুড়িদারটা পরে গেছিলাম, তো সেটা আর গোছানো হয়নি। রাত করে এসছি, তো রাত হয়ে গেছিলো, তখন আর খুলেই রেখে দিয়েছি ওভাবে। মানে তখন আর ইচ্ছে করছিল না যে গোছায় আর কি। আসলে কাজ, আমি আবার কী অভ্যাস বলো তো, যদি কাজ করতে থাকি ঠিক আছে আর কি, মানে পরপর করতেই থাকবো। যদি একটু বসি না তখন আর মানে মন চায় না যে সেই কাজটা করি আর কি, মানে এরকম হয়ে যায় আমার আর কি। এই সকাল থেকে এখন কাজ করছি না আমি, কিন্তু মানে কি বলবো, 5 মিনিটের জন্য কখনো বসি না, মানে কাজ পরপর করেই যাই আর কি। মানে যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমি বসি না আর কি। কিন্তু যখনই একটু বসলাম তখন আবার আর কাজ করতে মন চায় না, জানো তো। তো সেই জন্য হচ্ছে আমি কী করি, পরপর কাজগুলো করেই যাই আর কি। আর একটু 5 মিনিট বসলেই মনে হয় কি এই তো দেরি হচ্ছে, আবার সেই বসবো, ওই 5 মিনিটে তো অন্য একটা কাজ হয়ে যেত আমার। তো কাজগুলো সারি, তারপর তো সারাটা দিন পড়ে থাকে সংসারের। আমার কাজগুলো সারার পর তো সেই দুপুর টাইমটা আমার একদমই ফাঁকা থাকি, তখন কোনো কাজ থাকে না। আর মানে সকাল সকাল উঠে সব কাজগুলো করি, তো সেই জন্য আর সেরকম কাজ থাকে না আমার আর কি দুপুরে। সকালের মধ্যেই সব কাজ একদম, রান্না বাড়ি, খাওয়া দাওয়া, ঘর বাড়ি মোছা পরিষ্কার সব কিছু একদম সকাল মানে 11টার মধ্যে প্রায় আমার সব কাজ শেষ হয়ে যায়। তারপরে তো সারাটা দিন পড়েই থাকে, আর কাজ থাকে না আর কি। কারণ সকালের দুপুরের যা যা কাজ সবই তো সকালবেলা সেরে নিই, তার জন্য পরে আর কাজ থাকে না আমার। তো এইদিকে দেখো ঘরটা ভালো করে পরিষ্কার করলাম। আর এগুলো তো এই মানে কি বলবো, এই সেলফটা তো না ভালো, জানো তো, ধুলো পড়েছিল। মানে বেশ কিছুদিন হলো এগুলো সরিয়ে মানে নামিয়ে আর মোছা হচ্ছিল না। তো আজকে ভাবলাম কি যে সবটা নামিয়ে তারপরে হচ্ছে মুছি, এতে পরিষ্কারও হয়ে যাবে আর একটু ভালো গোছানো থাকবে। কিছুদিন তো শুধু এই সামনের একটু একটু যেটুকু ফাঁকা ছিল ওইটুকুটাই মোছামুছি হয়েছিল। মানে এই যে মানে কসমেটিক বলো, এই যা যা সাজানোর জিনিসগুলো কোনো কিছুই নামিয়ে মোছা হয়নি কিছুদিন। তো আজকে ভাবলাম মুছে নিই আর কি। তো এই যে দেখো এখন এই বাবানের বইয়ের এই দিকটা গোছাতে হবে, কারণ এটা তো আমাকে সব সময় গুছিয়ে রাখতে হয়। কারণ বাবা যখন মন চায় তখন একটা করে বই বের করে নেয়। এই সকালবেলা এখন গুছিয়ে রাখছি, আবার তো এখনই পড়তে বসবে। বাবান তো বাইরে ব্রাশ করছে, তো এখনই পড়তে বসবে, আবার সে একটা করে বই টেনে নেবে, আবার অগোছালো করে দেবে। তবুও না মন মানে না, জানো তো, যতবার অগোছালো করে ততবার গুছিয়ে রাখি। তো কী করবো আর, মানে অগোছালো জিনিসটা আমার একদম পছন্দ না। সব সময় একটু পরিপাটি রাখার চেষ্টা করি, জানি না কতটা করতে পারি, কিন্তু চেষ্টা করি আমি সব সময় ভালো করে পরিষ্কার করে রাখতে। আর এই আলনাটা দেখতে পাচ্ছ, মধু ব্যানার্জি দিদিভাই বলেছে তোমার কাপড় রাখার আলনাটা খুব ভালো লাগছে, কোথায় নিয়েছো জানিও। তো এটা তুমি যে কোনো হচ্ছে ফার্নিচারের দোকানে গেলেই পাবা আর কি। মানে এখন তো এগুলো খুব অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে। আসলে এটা হচ্ছে আমার বিয়ের সময় বাবা দিয়েছিল আমাকে আর কি। এই আলনাটা, এই আমার খাটটা দেখতে পাচ্ছ, আলনাটা আর যে আলমারিটা আছে ঘরে, এই তিনটে বাবা দিয়েছিল আমাকে বিয়ের সময়। সেই আমার বিয়েতে প্রায় 10 বছর হতে চললো, মানে 9.5 বছর হয়ে গেল আর কি। আর তখন বিয়ের সময় বাবা দিয়েছিল আলমারি, খাট আর আলনা, তখন থেকেই আছে আর কি। তো হচ্ছে যে কোনো ফার্নিচারের দোকানে এখনও আমি মানে এখনও আছে, ওগুলো পাওয়া যায় আর কি। যে কোনো ফার্নিচারের দোকানে গেলেই তুমি পেয়ে যাবে আর কি। তো আমি তো এটা গাজল থেকেই নেওয়া হয়েছিল আর কি, আমাদের এখানে বিয়ের সময় বাবা দিয়েছিল সব জিনিসটি গাজল থেকে নেওয়া আর কি। তো
তো সেই বিয়ের সময়কারই এগুলো জিনিস আর কি। তো যাই হোক, ওই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম। এখন আসলাম এই ঘরটাতে। এই ঘরে তো কেউ শোয়া হয় না, ঘরটা ফাঁকাই থাকে। তারপরও রোজ দিন একদম ঘরটা ভালো করে পরিষ্কার করি। আসলে এই ঘরে সেরকম ধুলো বা নোংরা হয় না, কিন্তু একটু ঝুল পড়ে। ঝুল তো সেই তোমার ঘরে লোক থাকুক বা না থাকুক বা বন্ধ থাকুক, তো ঝুলটা তো তোমার পড়বেই আর কি, মাকড়সা তো থাকেই। তো ওইটা তো ভালো করে পরিষ্কার করতে হয়। আর এইদিকে দেখো ভালো করে ঘরটা আমি ঝেড়ে নিচ্ছি। আর সেরকম নোংরা হয় না ঘরটা, যেহেতু ঘরটা খুব একটা আসা হয় না দরকার ছাড়া ঘরটাতে। আবার মাঝে মধ্যে কী করি বলো তো, ল্যাপটপ চালিয়ে একটু সিনেমা দেখি, যেহেতু দুটো ল্যাপটপ আছে। কখনো মাঝে মধ্যে অফিসের কাজ করে বাবানের পাপা বিছানায় বসে, বা ওখানে টেবিল আছে চেয়ারে, সেখানেও করে। আবার মাঝে মধ্যে বিছানায় বসে করে। আর হচ্ছে আমরা মাঝে মধ্যে কী করি বলো তো, রাতে করে খাওয়া দাওয়ার পর একটা সিনেমা চাইলাম, তখন বসে বসে আর দেখলাম, তারপরে ঘুমিয়ে পড়ি আর কি। এটা মাঝে মাঝে করা হয়, সব সময় হয় না আর কি। ভালোই লাগে আর কি সবাই মিলে একসাথে সিনেমা দেখতে। তারপরে আবার অনেক সময় রাত জাগার জন্য দেখা হয় না, যেহেতু সকাল সকাল উঠি। তো ওই ছুটির দিনের মাঝে মধ্যে করা হয়, যেদিন ছুটির দিন থাকে তার আগের দিন ধরো রাত্রেবেলা সিনেমাটা দেখলাম। রবিবার ছুটির দিন থাকে, শনিবার করে কখনো দেখলাম আর কি, যেহেতু রবিবার ছুটি থাকে একটু দেরি করে উঠলেও অসুবিধা হয় না। তো এখন দেখো গাছে জল দিয়ে দিচ্ছি। একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে একটা পাইপ নিতে, তাহলে গাছে জল দিতে সুবিধা হবে। আসলে কি বলতো দিদিভাই, পাইপ আছে একটা, কারণ ওই যে বাড়ি করার সময় তো তখন পাইপ লেগেছিল আর কি, মানে যখন আমাদের মোটরটা বসানো হয় তখন তো পাইপ নেওয়া হয়েছিল, সে পাইপটা আছে। আসলে যখন প্রচুর গাছ লাগানো হয়েছিল এর আগে, তখন না বের করা হয়েছিল। আর এইদিকে দেখো, বলেছিলাম না লঙ্কা গাছে ফুল এসছে তোমাদের, এর আগের ব্লগে বলেছিলাম, শেয়ার করা হয়নি। দেখো কত ছোট গাছে কি সুন্দর ছোট ছোট ফুলগুলো এসছে। হ্যাঁ, তো বলছিলাম হচ্ছে ওই যে পাইপটা কিন্তু নেওয়া মানে আছে আর কি। তো কী হয় বলো তো, এই কটা গাছের জন্য না আর আমি ওই পাইপটা বের করি না আর কি। তো পাইপটা এখনও মানে গ্যারেজ রুমে আছে, নামানোই আছে নিচে। তো এইটুকু গাছ তো ওই হচ্ছে বালতিতে করে জল নিয়ে এসেও ভালো অনেক হয়ে যায় আর কি। তো তুমি মানে আমার কথা ভেবেছো, এটাই অনেক দিদিভাই মানে ভেবে তুমি আমাকে বলেছো আর কি। আমার কষ্টের কথাটা ভেবে ভীষণ ভালো লাগলো দিদিভাই, এত সুন্দর করে বললা না, সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, ওইদিকে গাছে জল তো দিয়ে দিলাম। আর এইদিকে না কী করছি বলো তো, এই নয়নতারা গাছের গোড়াটা একটু মাটিটা একটু আলগা করে দিচ্ছি আর কি। মানে জল দিচ্ছি না, কী করছে বলো তো, জলগুলো সব উপর দিয়েই চলে যাচ্ছে আর কি, গোড়া পর্যন্ত যাচ্ছে না। তো ভাবলাম একটু মাটিটা একটু আলগা করে দিই, তাহলে একটু ভালো হবে। তো সেই জন্য মাটিটা আলগা করে দিয়ে গাছে একটু ভালো করে সব গাছে জল দিচ্ছি। আসলে এখন গরমটাও পড়ছে আর হচ্ছে বৃষ্টি হচ্ছে না, সেই জন্য ভাবছি তো গাছে জল দিলে বেশ ভালো হবে। তো জল দিয়ে কি তারপরে না ভাবলাম কি যে হাতে তো অনেকটা সময় আছে, অনেকটা সকাল সকাল উঠেছি, আজকে স্কুল আছে, রান্না করতে হবে। তারপরেও দেখছি অনেকটা সময় মানে একটা কাজ করতে করতে হয়ে যায় না, যে এই সময়ের মধ্যে তুমি এই কাজটা করে নিতে পারবা, সেরকম আমারও অভ্যাস হয়ে গেছে আর কি, মানে করতে করতে। তো ওই যে ঘাসগুলো বাবানের পাপা তুলছিল একা একা, তো ভাবলাম কি যে আমি একটু সাথে সাথে তুলি, তাহলে ওরও কাজে কিছুটা হেল্প হবে আর কি। আর এই ঘাসগুলো তো মাঝে মধ্যে আমরা দুজনে মিলেই তুলি। তো আজকে দেখছি ওই খুব সকালবেলা উঠে, মানে আমি বাকি কাজগুলো করছিলাম সংসারের, তখন দেখি মানে উঠে আর কি ঘাসগুলো তুলছিল। আর এত পরিমাণে ঘাস হয়েছে, আর তার মধ্যে এখন তো প্রায় আর 1-2 মাস পরে ঠান্ডা পড়ে যাচ্ছে, একটু শাকসবজি লাগাতে হবে ঠান্ডার, মানে ওই পালং শাক, ধনিয়া পাতা, টমেটোর গাছ একটু লাগাতে হবে। তো সেই জন্য যে ঘাসগুলো যা আছে সব পরিষ্কার করছি। আসলে বৃষ্টির জন্য এত ঘাসগুলো হয়েছে, নইলে ঘাস এত ছিল না। এই কিছুদিন বৃষ্টি হলো, তার মধ্যে এখন তো বৃষ্টিরই দিন আর কি। আর বৃষ্টির জল পেলে তো জানোই তো ঘাসগুলো কিভাবে হয়। তো এই বৃষ্টির জল পেয়ে ঘাসগুলো আরও বেশি করে হয়েছে আর কি, আর বড় বড় হয়ে গেছে ঘাসগুলো। আর বাগানটা পরিষ্কার না করলেও ভালো লাগছিল না আর কি। আর ঘাস তো ভালো লাগে না বলো বাগানে থাকলে। তো সেই জন্য কি করছি বলো তো, ওই যতটা পারছি, যখন সময় পাচ্ছি তখন কি করছি, একটু একটু করে পরিষ্কার করছি। আবার তার মধ্যেও কী হয় বলো তো, পরিষ্কার করার পরেও তো হয়ে যাচ্ছে। এই যে লঙ্কা গাছের ওখানে কত ঘাস ছিল বলো তো, কতবার করে পরিষ্কার করেছি, তোমাদের ব্লগে কতবার শেয়ার করেছি, তারপরও ঘাস হচ্ছিল। তো ঘাস যতই তুলি না কেন হতেই থাকে। তো তাও হচ্ছে না তুলে ফেললে না ভালো লাগে না, জানো তো, যতই হোক পরিষ্কার না থাকলে ভালো লাগে। তো সেই জন্য আবার গাছগুলো লাগাতে হবে, সেই জন্য ভাবছি কি যে বাগানটা একটু একটু করে যখনই একটু সময় পাবো আর কি, একটু একটু করে পরিষ্কার করে নেব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি। আসলে কি বলো তো, আগের নাইটিটাও কিন্তু হলুদ, এটাও কিন্তু হলুদ, তোমরা ভেবো না যে ওটাই আর কি, এটা কিন্তু আলাদা। আসলে আমি মানে বলে দিলাম আর কি, যেহেতু দুটো একই কালার তো একটু বোঝায় অসুবিধা আর কি, তো সেই জন্য আর কি। তো যাই হোক, স্নান করে ফুল তুলতে আসলাম, তারপর হচ্ছে পুজো দেবো, পুজো দিয়ে তারপর তো আবার রান্না বসাতে হবে।
আজকে বাবানের স্কুল নেই, কারণ বাবানের পরীক্ষা চলছে। তো যেদিন যেদিন পরীক্ষা সেদিন সেদিন যেতে হচ্ছে, তো সেই জন্য আজকে আর নেই, বাবান বাড়িতেই থাকবে আর বাবানের পাপা যাবে স্কুলে। তো সেই জন্য ওই ফুল তুলে আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে তারপরে চলে আসলাম রান্না করতে। আজকে একটু নিরামিষই করবো, মানে নিরামিষ বলতে রান্নাগুলো মাছ মাংস ছাড়া আর কি, মুসুর ডাল করছি, নিরামিষ তো নয়। তো সে মাছ মাংস করা হচ্ছে না আর কি, ডিম। তো যাই হোক, এদিকে দেখো ওই হচ্ছে মুসুর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিলাম। তো আজকে না দেখছি ঘরে না অনেক রকমের সবজি আছে জানো তো। তো সবজিগুলো আছে, তো কি করব ভাবলাম, তো সেই জন্য ভাবলাম কি যে সব সবজি দিয়ে একটা তরকারি করা যাক, কিন্তু বেগুন ছিল না আবার দেখি। তো ওই যে বাগান থেকে দুটো বেগুন তুলে নিয়ে আসলাম। তো বেগুন তুলতে গিয়ে দেখি যে এই বেগুনটা অনেক দিন ধরে হয়তো গাছে ছিল, বুঝতে পারিনি, দেখি হচ্ছে বীজ হয়ে গেছে একদম। তো ভাবলাম যে দিয়ে দিই, তাহলে সবজির মধ্যে দিলে অসুবিধা হবে না, সব সবজির মধ্যে দিলে। তো এইগুলো অনেক রকমের সবজি ছিল, এই হচ্ছে আলু ছিল, আলু তো থাকেই সব সময়, আলু বেগুন, তারপরে পেঁপে, তারপর চিচিঙ্গা, তারপর হচ্ছে বরবটি ছিল, মূলা ছিল, তারপর পটল ছিল। তো ভাবলাম কি সব কিছু দিয়ে একটু মিক্স সবজি করিয়ে, তারপরে কি কাণ্ড ঘটেছে জানো তো, এইদিকে সবজি কাটতে কাটতে দেখি যে ঝুড়ি ভরে গেছে জানো তো, কি অবস্থা, এত সবজি রান্না করেছি আজকে আমি। আর এইদিকে দেখো কুমড়ো, মিষ্টি কুমড়ো যে ডাঁটাগুলো, তোমরা একবার দেখো যে কত মোটা হয়েছে, মানে আমি সত্যি বলতে কখনো দেখিনি যে এতটা মোটা হতে পারে বা এতটা মোটা হয়। আসলে বাবা এসে দিয়ে গেছে সকালবেলা। আগের দিনের ব্লগে যারা কমেন্ট করেছে তাদের নামগুলো নিচ্ছি। আমার গল্প কথা, জয়শ্রী ঘোষ, তুমি আমি লাইফস্টাইল, সঞ্চিতার সঞ্চয়, স্বপ্নরঙ্গিন, সামটাইম উইথ রিমা, ড্রামেস্টিক লাইফ, মঞ্জুলা মহন্ত, হিমুস মম লাইফস্টাইল, এনি মজুমদার, বঙ্গগাল, মনামি, পূজা মণ্ডল, রঞ্জিতা সাহুর, রিঙ্কি দাস, ডালিয়া মজুমদার, টুকাই টুম্পার সংসার, পৃথামিনা ব্লগ, পলাশ বিশ্বাস, উর্মিলা ব্লগ, মধুমিতা লাইফস্টাইল, ড্রিম উইথ প্রিয়াঙ্কা, কেরানীগঞ্জ ওয়ার্ল্ড। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তো এইদিকে দেখো সবজিটা আমার হয়ে গেছে, এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি, কারণ বাবান পাঁপড় খেতে চায় না, বাবানের পাপাও খেতে চায় না, আমার একটু ভালো লাগে আমার জন্য করছি। আর ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। তো যাই হোক, আজকে রান্না এটাই আর কি। তো ওইদিকে হচ্ছে খাওয়া দাওয়া দিয়ে দেবো সবাইকে রান্না হয়ে গেলে, আর শাশুড়ি মাও খেয়ে নেবে আর কি। আর তোমরা তো জানোই আমার শাশুড়ি মা অসুস্থ, আমাকেই খেয়াল রাখতে হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।